আপনাদের অনেকের কমপ্লেন তাই না যে আপু ব্লগ তো ছেড়েই দিয়েছো মনে হচ্ছে। না না ভাই, ব্লগ ছাড়িনি। চলেন আজকে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আপনারা আমাকে মিস করেছেন তাই না? সো চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাই বসুন্ধরা সিটিতে। লেডিস কালেকশনগুলো কিন্তু তাদের লেভেল 2-এ থাকে, তাই আমি চলে গেলাম লেভেল 2-তে। এবং আমার সবচেয়ে পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে গার্লস অন টপ। সেই গার্লস অন টপে আমি চলে গেলাম। বসুন্ধরাতে তাদের শোরুমটি হচ্ছে লেভেল 2 ব্লক সি এবং শপ নম্বর হচ্ছে 56 মানে 56। অনেক ইজি একটা লোকেশন, যে কাউকে বললেই দেখায় দেবে। সো এখানে অনেক ধরনের আসলে এত সুন্দর সুন্দর কারচুপি করা এবং মিরর ওয়ার্ক করা যে গাউনগুলো ছিল, এই গাউনটার কালারটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল। এদের কালারগুলো না খুবই আইসুদিং কালার এবং ডিপ কালার, তারপর হালকা কালার, সব কালার মিলিয়ে আসলে আছে। সো আমি না কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব। এবং স্লিভসের হাতা থেকে শুরু করে এভরিথিং ডিটেলস খুবই ইউনিক। তারপর হচ্ছে আপনারা কামিজও পেয়ে যাবেন, 2 পিস পেয়ে যাবেন। যেমন এটা মনে হয় 2 পিস ছিল না 3 পিস ছিল, আমি ভুলে গিয়েছি। সো এই যে দেখেন আপনার ক্লোজ যে শর্টগুলো আছে, আমি ক্লোজ শর্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত পরিমাণে ডিটেলস। ইভেন আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটাও কিন্তু তাদের পেজ থেকে আমার নেওয়া হয়েছিল। চলেন আপনাদেরকে একটু একটু করে ঝলক দেখায়। দেখেন প্রতিটা ড্রেসেরই কম্প্যারিজন, দেখেন প্রতিটা ডিজাইনই প্রচণ্ড ইউনিক। এবং আমি যে ড্রেসটি পরে আছি সেটির কিন্তু কালারও অ্যাভেলেবেল আছে। আমার কাছে এই রেড কালারটাও বেশ ভালো লেগেছে, বাট আমি তাদের অনলাইন থেকে নিয়েছিলাম, আমার কাছে ব্লু কালারটা বেশি সুন্দর লেগেছিল। এবং আমার কাছে মনে হচ্ছিল রেড কালারের ড্রেস আমার অনেক আছে, আমার ব্লু কালারের ড্রেসটাই কিন্তু আমাকে বেশি মানিয়ে যাচ্ছে, তাই না বলেন? এবং এটির কিন্তু আরও অনেক কালার আছে, যেমন আমি মফ পিঙ্ক কালারটাও কিন্তু বেশ সুন্দর, তাই না? ওড়নাটা বেশ গর্জিয়াস। এবং ব্ল্যাক কালারটার কথা তো বললামই না। আমি ব্ল্যাক কালারটা নেইনি কারণ ব্ল্যাক কালারের ড্রেসটা আমি বেশি পরি না তাই, বাট ব্ল্যাক কালারটা কিন্তু খুবই এলিগেন্ট। এবং তাদের কিন্তু অন্য ডিজাইনেরও ড্রেস আছে এবং এগুলোর মধ্যে সবগুলো পার্ল ওয়ার্ক, কারচুপির কাজ করা এবং কালারগুলো তো অসাধারণ। এবং এই যে পার্লের কাজগুলো দেখছেন এগুলো কিন্তু একদম লক করা। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে তাদের রেডিমেড শাড়ি। এই রেডিমেড শাড়িগুলো বাজেটের মধ্যে এত সুন্দর লাগছিল এবং শাড়ি পরার যে প্যারাটা, এই প্যারাটা নিতেই হচ্ছিল না। এবং ডল এবং আমি দুইজনই পাশাপাশি দাঁড়িয়েছিলাম, কাকে বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র রেডিমেড শাড়ি যে একটি ডিজাইন আছে তা না, এটার মধ্যে কিন্তু আপনারা কালার ভেরিয়েশনও পেয়ে যাবেন। এত স্টাইলিশ এবং এত ইউনিক ডিজাইন কিন্তু আপনারা গার্লস অন টপেই পাবেন, ঠিক আছে? সো আপনারা যদি চান তাহলে তাদেরকে ইনবক্সও করতে পারবেন, তাদের পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে থাকবো। এবং এইগুলো কিন্তু সবগুলো চেরি জর্জেটের মধ্যে আছে এবং সবগুলো হচ্ছে পার্ল এবং কারিচুপি এবং এখানে হচ্ছে এমব্রয়ডারি কিছু কিছু কাজ করা আছে। এবং সিম্পলের মধ্যে যদি আপনি নিতে চান বা কাউকে গিফট করতে চান তার জন্য কিন্তু একটা বেস্ট অপশন। ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর করে পার্ল ওয়ার্ক করা এবং এটার পায়জামাটা হচ্ছে প্লাজো কাটে। এই গরমে এত কমফোর্টেবল ড্রেস ছাড়া আর কি পরবেন বলেন? প্রতিটার কালার দেখছিলাম এবং অবাক হচ্ছিলাম যে আসলে এত সুন্দর সুন্দর কালার এবং ইউনিক ইউনিক কালারগুলো তারা রেখেছে, আমার তো প্রতিটাই নিতে ইচ্ছা করছিল। এবং এটার ফ্যাব্রিক্সটা চেরি জর্জেট হওয়ায় এটা কিন্তু বেশ কমফোর্টেবল লাগছিল এবং আমি যে পরেছিলাম আমাকেও বেশ কমফোর্টেবল লাগছিল। ইয়েলো কালার অলওয়েজ আমার ফেভারিট, কারণ ইয়েলো কালার সব থেকে বেশি আমাকে মানায়। আমার কাছে মনে হয় যে ইয়েলো টোনটা মনে হচ্ছে আমার জন্যই বানিয়েছে, এমন একটা ইয়েলো টোন। খুবই সুন্দর ইয়েলো টোনের মধ্যে একটা ড্রেস। এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইন থেকেও কিনতে পারবেন বা আপনারা চাইলে তাদের স্টোর থেকেও নিতে পারবেন। তাদের স্টক কিন্তু আসলে লিমিটেড হয়ে গিয়েছে। এখন দেখায় আপনাদেরকে শার্টের কোট সেট। এটার রিসেন্ট ট্রেন্ডি আরেকটা ড্রেস এবং শার্ট এবং এখানে প্লাজো কাটিং একটা আপনি পায়জামা পেয়ে যাবেন। এটার উপর যদি একটি হিজাব ক্যারি করেন আপু, একদম পারফেক্টলি একটা ওয়েস্টার্ন প্লাস মডেস্ট একটা ড্রেস কিন্তু হয়ে যাবে। এবং এটার মধ্যেই কিন্তু একদম স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার পার্ল ওয়ার্ক করা ছিল। এবং আমি কনফিউজ হচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নিব, তাই আমি আসিফকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিব, আমাকে কমেন্ট করে কিন্তু এখনই জানা। সো ও বলতেছিল যে আপু সবগুলোই তো অনেক সুন্দর লাগতেছে, কোনটা ছেড়ে কোনটা তুমি নিবা বলো, আমি খুব কনফিউজড। সো এই যে ল্যাভেন্ডার কালারের ড্রেসটা দেখছেন না, ল্যাভেন্ডার কালারের ড্রেসটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদেরকে একটা একটা করে খালি ড্রেসের ডিজাইনগুলো দেখাই এবং আপনাদেরকে কনফিউজ করি। খুব সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইনগুলো করা আছে এবং কালারগুলো বেশ আই সুদিং, আই ক্যাচি, ডিপ, হালকা পার্পল সব কিছু কিন্তু এখানে আছে। কারদানা ওয়ার্কের মধ্যে এই ড্রেসটা আমার কাছে বেস্ট লেগেছিল। এটার কালারটা কি সুন্দর ডিপ চকলেট কালার, দেখেন এটা কিন্তু ফুললি কারদানা ওয়ার্ক করা। এটার কাজ করতে
কিন্তু বেশ টাইম লাগে একটা মানুষের। এই ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আরেকটা ড্রেস। এই ড্রেসটা এত পরিমাণে সুন্দর এবং এটার কাজটা এত নিখুঁতভাবে তারা করেছিল, মনে হচ্ছিল না যে এটা পাকিস্তানি ড্রেস না, এটা মনে হচ্ছিল যে রিয়েল অথেন্টিক পাকিস্তানি ড্রেস। সবগুলোই না বেশ ইউনিক টাইপের। হ্যাঁ, মানে আমি কোনোটার সাথে কোনোটার এভাবে ডিজাইন আমি মিলাতে পারছিলাম না, কালার কম্বিনেশন খুবই ইউনিক ছিল এবং এটার কাজটা তো আমি বললামই না, এটা আমার খুবই পছন্দ হয়েছিল। সো আমি মনে হয় এটা নিয়েই নিতে পারি, তাই না? বলে কমেন্ট করে জানাবেন আমি যদি ওটা নিয়ে আমাকে কি মানাবে। শিফন জর্জেটের মধ্যেও এখানে ড্রেস আপনারা পেয়ে যাবেন এবং এই মিররগুলোর কিন্তু রিয়েল মিররের কাজ করা, ঠিক আছে? এবং এটা কিন্তু একদম 3 পিস 2 পিস শাড়ি, রেডিমেড শাড়ি সব কিছু আসলে এখানে আপনারা পেয়ে যাবেন। ড্রেসগুলো যেমন কমফোর্টেবল, যেমন দেখতে সুন্দর, প্রাইসও কিন্তু তাদের বেশ রিজনেবল। সো অবশ্যই আপনারা কিন্তু তাদের পেজটা চেক আউট করতে ভুলবেন না, তাদের পেজে সব কিছু আপডেট দেওয়া থাকে, আপনারা আপডেট কালেকশন নিতে তাদের পেজটা ভিজিট করবেন। এবং এটাও হচ্ছে আরেকটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস, অসম্ভব প্রিটি লেগেছিল এই ড্রেসটা, মনে হচ্ছিল এই ড্রেসটা আমি নিয়ে নিব। তো আমি কোনটা ড্রেস নিয়েছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কোনটা ড্রেস আমি নিতে পারি। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, বাই।